আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসের সবচেয়ে পুণ্যময় একটি রাতের নাম হল লাইলাতুল কদর, যা শবে কদর নামে পরিচিত। এই রাতের বরকত ও পুণ্য সম্পর্কে পবিত্র কুরআনের পরিপূর্ণ একটি সূরা অবতীর্ণ হয়েছে, যার নাম সূরা কদর। কদরের এই রাতটি 1000 মাসের ইবাদতের চেয়েও উত্তম। ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি এই রাতটি ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিতে পারে, কেননা সে এই রাতে 1000 মাসের চেয়েও অধিক সময় ইবাদত করার সৌভাগ্য অর্জন করতে পারে। আর 1000 মাসের অধিক সময়ের সীমা তা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারে না। কুরআনুল কারিমে 1000 মাসের অধিক বলার কারণ হলো, তখনকার যুগে আরবদের মধ্যে গণনা করার ক্ষেত্রে 1000কেই সবচেয়ে বড় সংখ্যা গণ্য করা হতো। অতএব কুরআনের উদ্দেশ্য এখানে 1000 মাসে সীমাবদ্ধ করা নয়, বরং অধিক বোঝানো উদ্দেশ্য। কুরআন এবং হাদিসের আলোকে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী। এ রাতের ইবাদত অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসের ভাষ্যমতে এ রাতে অনেককে ক্ষমা করা হয়, তবে কিছু দুর্ভাগা ব্যক্তি রয়েছে যারা এই বিশেষ রজনীতেও ক্ষমাপ্রাপ্তির নিয়ামত থেকে বঞ্চিত হবে। তবে যদি তারা তওবা করে এবং আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়, তাহলে তিনিও তাদেরকে ক্ষমা করবেন। এমনই কয়েকজন দুর্ভাগা ব্যক্তি হলো ওই ব্যক্তি যারা মুশরিক, যে ব্যক্তি শিরকের মতো জঘন্য পাপে লিপ্ত থাকবে। শবে কদরেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না যে তার সঙ্গে শিরক করে। এর চেয়ে নিম্ন স্তরের পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা আয়াত নাম্বার 48। 2 নাম্বার হলো বিদ্বেষ পোষণকারী। দিনই কোনো কারণ ছাড়া যে ব্যক্তি অন্যের প্রতি অন্তরে হিংসা বা বিদ্বেষ লালন করবে, আল্লাহ তাআলা তাকে এই রাতে ক্ষমা করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, বিদ্বেষ পোষণকারী 2 ব্যক্তি পারস্পরিক সন্ধি করার আগ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2565। 3 নাম্বার ব্যক্তি হলো সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। যারা এমন কাজ করে তাদের উপর আল্লাহর অভিশাপ থাকে। পবিত্র কুরআনে বলা হয়েছে, আর ক্ষমা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। এদের প্রতি আল্লাহ তাআলা অভিশাপ করেন। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 22 থেকে 33। 4 নাম্বার হলো নেশাগ্রস্ত ব্যক্তি। যে সমস্ত ব্যক্তিরা সর্বদাই নেশাগ্রস্ত হয়ে থাকে এবং মদ পান করে, আল্লাহ তাআলা শবে কদরের রাতেও তাদেরকে ক্ষমা করবেন না। 5 নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান। যারা পিতামাতার অবাধ্য হয় এবং মা বাবাকে সর্বদা কষ্ট দিয়ে থাকে, এ সমস্ত ব্যক্তিদেরকে এড়াতেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তবে যদি কেউ নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে এবং ভবিষ্যতে এসব পাপে লিপ্ত না হওয়ার অঙ্গীকার করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। কারণ তওবার মাধ্যমে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ বলেন, তবে কেউ তওবা করলে এবং ঈমান আনলে এবং সৎকর্ম করলে আল্লাহ এমন লোকদের পাপরাশি সওয়াবে পরিণত করে দিবেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 70। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র শবে কদরের উসিলায় আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করুন এবং সবাইকে পরবর্তীতে গুনাহ না করার তৌফিক দান করুন। আমিন।